40 বছর ধরে এই কবরটা পানির ওপর ভাসছে। কেউ ছুতে সাহস করে না। জানেন কেন? নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ছিট রাজীব সরকারপাড়া গ্রামে তিস্তা প্রধান সেচ খালে রয়েছে একটি রহস্যময় কবর, যেটি 4 দশক ধরে পানির মধ্যে ভেসে আছে। না ডুবে না ভাঙে, শুধু আছে। স্থানীয়দের বিশ্বাস এটা শতবর্ষী এক কবর। দেবার হাজি নামে এক ধার্মিক দানশীল লোকের। সেচ খাল খননের সময় এই কবর নাড়ানো যায়নি। বলা হয়, যখন পানি ছাড়া হয় তখন কবরটা আবার ভেসে ওঠে, যেন নিজেই বেছে নেয় নিজের জায়গা। একবার একটা গাড়ি এই ক্যানেলের মধ্যে আটকে যায়, শত চেষ্টা করেও সরানো যায়নি। লোকেরা ভাবে এই কবর আর তার আশপাশে কিছু একটা আছে, যা চাইলে কাউকে যেতে দেয় না। এই কবরটা এখনও আছে, ভাসছে, আর তার রহস্য এখনও কেউ ভেদ করতে পারেনি। আপনি কি কখনো দেখেছেন এমন ভাসমান কবর? নাকি এর পেছনে আছে এমন কিছু যা বোঝার বাইরে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আপনি কি বিশ্বাস করেন এটা অলৌকিক কিছু? 40 বছর ধরে এই কবরটা পানির ওপর ভাসছে। কেউ ছুতে সাহস করে না। জানেন কেন? নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ছিট রাজীব সরকারপাড়া গ্রামে তিস্তা প্রধান সেচ খালে রয়েছে একটি রহস্যময় কবর, যেটি 4 দশক ধরে পানির মধ্যে ভেসে আছে। না ডুবে না ভাঙে, শুধু আছে। স্থানীয়দের বিশ্বাস এটা শতবর্ষী এক কবর। দেবার হাজি নামে এক ধার্মিক দানশীল লোকের। সেচ খাল খননের সময় এই কবর নাড়ানো যায়নি। বলা হয়, যখন পানি ছাড়া হয় তখন কবরটা আবার ভেসে ওঠে, যেন নিজেই বেছে নেয় নিজের জায়গা। একবার একটা গাড়ি এই ক্যানেলের মধ্যে আটকে যায়, শত চেষ্টা করেও সরানো যায়নি। লোকেরা ভাবে এই কবর আর তার আশপাশে কিছু একটা আছে, যা চাইলে কাউকে যেতে দেয় না। এই কবরটা এখনও আছে, ভাসছে, আর তার রহস্য এখনও কেউ ভেদ করতে পারেনি। আপনি কি কখনো দেখেছেন এমন ভাসমান কবর? নাকি এর পেছনে আছে এমন কিছু যা বোঝার বাইরে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আপনি কি বিশ্বাস করেন এটা অলৌকিক কিছু?